হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল উঠে গেছি, আর মেয়ে এখনো মশারি কিচ্ছু খোলা হয়নি। আর মেয়েকে যে দুধ দিলাম, দুধের পাত্র সব রাখা রয়েছে, কারণ ওই স্কুল যাচ্ছে। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো অবশ্যই জানিও তোমরা কেমন লাগছে। মেয়ে এখানে রেডি হয়ে গেছে, আর ওর এখনো গাড়ি টাড়ি আসেনি। আমিও একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওর গাড়ি আসবে এক্ষুনি। তো টিফিন সব করে দিয়ে দিয়েছি, আর দুধ সব খেয়ে নিয়েছে, রেডিও হয়ে গেছে। এবার গাড়ি আসলেই চলে যাবে, তারপরে আমি সমস্ত কাজকর্ম করব। আর এখানে আজকে ওয়েদারটা একটু ক্লাউডি। চলো এবার কাজকর্ম সব করে ফেলবো। চাটা বিস্কুটটা খেয়ে নিলাম বসে বসে, আর একটু মেরি বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়ে তারপরে কাজ করব। কারণ জল টল ঘাটলে না গলা ফলা ব্যথা হয়ে যায়, সেই কারণে আমি আগে একটু চা খেয়ে নিই। চলো তাহলে এবার প্রথমে ঝাড়ু দিয়ে নেবো, পাতাগুলো এক জায়গায় করে তারপরে জল দেবো। ওদিকে জলটা বসিয়ে এসেছি, তো আমার ওই দিক দিয়ে পাইপে জলটা পড়ে, আর এখানে আমি ধুয়ে ফেলবো। আর হাজবেন্ড তো যাচ্ছে গাছে জল দেবে বলে। তো সকালবেলা এই কাজকর্ম প্রচুর থাকে, তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমার এখানে কিন্তু ধোয়াধুয়ি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আর কাজকর্ম হয়ে গেছে মোটামুটি। এদিককার জল টল দিয়ে পুরোপুরি ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর ওইদিকে গাছেও জল দিতে হবে, দেখতে হবে। আর এখানে যে গাছগুলো ঝুলছে ওগুলোতেও দেখবো, সেগুলো দেখলো জল নেই, সেগুলোতে জল দেবো। আর এমনিতে ধোয়াধুয়ি মোটামুটি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো জল দেওয়ার কাজটা হয়ে থাকলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় সকালের দিকে। আর সকালে প্রতিদিনই আমি এদিকটা ধুয়ে থাকি, কারণ এদিকটা ভীষণ নোংরা হয়। সারাদিনের যে হাওয়া টাওয়াতে যে নোংরাগুলো আসে, প্রচুর নোংরা হয়, সেই কারণে আমি পুরো করে ফেলেছি। আর দেখো বাগানে চলে গেলাম, বাগানে একটু গাছে জল টলও দিয়ে আসলাম। এবার জামা কাপড়গুলো মেলে দেবো, তবে এখনো পর্যন্ত রোদ্দুরটা তেমন খুব একটা ওঠেনি, দেখা যাক পরে ওঠে কিনা। তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার গাছগুলো জল টল দিয়ে দিয়েছি, আর দেখো কি সুন্দর ধুয়ে দিয়েছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ওইদিকেও যাবো, এবার ওই দিকগুলোও ধুয়ে দেবো। এত কাজ থাকে যে কি বলবো। সকালবেলা তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে প্রতিদিনই একই জিনিস শেয়ার করছি। তো আজকেও তাই সকাল থেকে কি করছি সেগুলোই শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ পাশে থেকো, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। চলো এবার এদিকেও দেখো ধোয়াধুয়ি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। প্রচুর পাতা পড়েছিল, পাতাগুলোকে সব উঠিয়ে দিই। দেখো সব হয়ে গেল কাজকর্ম করা, আর এখানে বাসনপত্র সব রয়েছে, সেগুলো এখনো মাজবো। আর মেয়ে স্কুলে চলে গেছে, আমারও মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, কারণ আমি কাজকর্ম সেরে তারপরে ড্রেসটা এবার চেঞ্জ করে অন্য একটা ম্যাক্সি পরে তারপরে ঘরের কাজে লাগবো। এমনি এদিক ওদিক ধোয়া, বাথরুমে জল টল দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। তো চলো দেখতে থাকো, আমি এখন ম্যাক্সিটা চেঞ্জ করে ঘরের কাজ করব। তোমাদের সাথে সারাটা দিন কি করে করছি, কিভাবে কাটাচ্ছি, সবটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আজকে রান্না করব ছোট মাছ, একটু রসুন দেব আর একটু পেঁয়াজ দেব, দিয়ে রান্না করব। আর এইদিকে দেখো আমার কিন্তু কমপ্লিট করে ফেলেছি, দেখছো সব কাজকর্ম করে ফেলেছি। এখানটাও গুছিয়ে ফেলেছি, আর এই জায়গাগুলোতেও গোছানো, মানে ঘরের কাজ ধর্ম সব কমপ্লিট হয়েছে। ঘরটা শুধু মুছবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো। আর রান্না বান্না করছি এখন একটু, ভাবলাম যে করি আজকে, একটু ছোটো মাছ এনেছিলাম, ছোটো মাছটা করি আজকে ঝাল করে। তো কদিন ধরে একটু শরীরটা খারাপও ছিল, আমার জ্বর ছিল, সেই কারণে কোনোই রান্নাবান্না তেমন করতেই পারিনি। তো সেই কারণে আজকে একটু ছোটো মাছটা করবো। ছোটো মাছটা ভাজছি, দেখো এখানে দেখতে পাচ্ছ। তো চলো করতে থাকি। বাসন কোসন অনেক ছিল, সেগুলো সব মেজেছি। সর্ষের তেলের ডাব্বাটায় সর্ষের তেল নেই, সেটাকে ভরতে হবে। তো এরকম অনেক কাজকর্ম সকাল থেকেই থাকে। তো চলো দেখতে থাকো। আর সকালে কাজকর্ম দিয়েই শুরু করেছি ব্লগটা।
তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা জানোই যে প্রতিদিনকার আমরা যা যা করি, অর্থাৎ রেসিপি বলো সমস্ত কিছুই তোমাদের সাথে আমরা শেয়ার করি। তো অবশ্যই সাথে থেকো, সঙ্গে থেকো, এটাই বলবো। আর মানে এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সে কারণে ওষুধও চলছে। তো দেখি কবে পুরোপুরি সুস্থ হই, কিন্তু সংসারের কাজ তো করেই যেতে হয়। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার। দেখো এখনো ভাজা হচ্ছে, বেশ কড়া করে ভাজছি। তো এই যে ভাজা অনেকটা হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। আর এই কটা বাকি আছে, তো করে নিয়ে রসুনটাও কাটলাম। তো রসুনটাও কাটাকাটি করে ফেললাম, আর পেঁয়াজ এখন কাটবো একটু। তো পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করব। তো চলো ফটাফট করে রান্নাটা করে ফেলি। আর দেখো কাপ সিরাপ সব নিয়ে এসেছি খাবো বলে। কাপ সিরাপ, এই যে কাপ সিরাপ, একটু কাশিও মতনও হয়েছে সেই কারণে। আর ঘরগুলো এখনো মোছা হয়নি, অনেক কাজ। তো চলো এগুলো হয়ে গেছে। তো মাছ ভাজতে ভাজতে সব অন্য সব কাজকর্মও করে ফেলেছি। টেবিল গোছানো টোছানো সব কিছু ছিল, সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর মানে কি বলবো, মানে এত ঠান্ডা লেগেছিল না, পুরো গলা ফলা পুরো বসে গেছিলো ঠান্ডায়। তো এখন একটু ভালো লাগছে, তাই জন্য তোমাদের ব্লগ দিতে শুরু করেছি। আর প্রতিদিনই আমার ডেলি ব্লগ যাবে, তোমরা অবশ্যই দেখো, সবাইকে একটু শেয়ার করো, যাতে অনেকেই আমার ব্লগগুলো দেখতে পারে, আমার ব্লগের সাথে যুক্ত হতে পারে। তো সেই কারণে তো চলো, আমার টেবিল সব গুছানো হচ্ছিলো, সেগুলো গুছিয়ে ফেলেছি। মাছটা ভেজে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করে ফেলবো। চলো। তো চলো এবার মাছটা রান্না করে, ছোট মাছ আর বড় মাছ মিশিয়ে আজকে রান্না করব। আর আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে করব মাছটা, সুন্দর করে একদম কষিয়ে রান্না করব। তোমরাও যদি ছোট মাছ রান্না করতে চাও এভাবে রান্না করো, ভালো লাগবে। তো দেখো এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর যা যা মশলা আমি দিয়ে থাকি সেগুলো দিয়ে মাছটা একটু কষে নিয়ে অল্প করে জল দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে আমার ছোট মাছ রান্নাটা। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই, লাভ ইউ অল।